রোমানিয়া দেশে আসার পর থেকে কয়েকটি মানুষের সঙ্গে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, যেন মনে হয় অনেক দিনের সম্পর্ক। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ রবিবার, মনটা বেশ আনন্দে আছে। তার কারণ এক তো ছুটি, এই চরম ঠান্ডার মধ্যে বেশ অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি। আর তার মধ্যে আজকে আবার দুজন গেস্টও আসবেন বাড়িতে সন্ধেবেলায়, মানে রাত্রের ডিনারে আর কি। তো মেয়ে তো খুব খুশি, কারণ বাড়িতে কেউ আসলে সব থেকে বেশি ওই আনন্দ পায়। আর এই যে সকালে রান্না, আমাদের দুপুরের রান্নাটা করছি আর কি, মাছের ঝোল ভাত, আর রাত্রের জন্য একটু বিরিয়ানি বানাবো। আর বড় ছোট যে কেউ আসুক না কেন, তো ওর সঙ্গে বসে তাদেরকে খেলতে হবে, এটাই ওর আবদার। আর যদিও যে কেউ আসুক তাদের মধ্যে কেউ না কাউকে ঠিক ও বন্ধুত্ব পাতিয়েই নেয়, সে ছোট হোক আর বড়। আমাদের তো মাঝে মধ্যে মনে হয় ও সবাইকে খুব বিরক্ত করছে, তো তারাও দেখি খুব মজা পায়। তো এরকমভাবেই বাইরে থাকলেও এত দূরে তো কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের সঙ্গে জন্ম থেকে আমাদের চেনা পরিচয়, তাদেরকে তো কাছে পাই না। কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের সঙ্গে এত ভালো সম্পর্ক হয়ে উঠেছে, তারাই এই অভাবটা পূর্ণ করে দেয়। আর দেখুন, এইদিকে দুপুরে খাওয়া দাওয়ার পর মেয়ে বসে গেছে চান টান করে, মানে এমনিতেও চান করে খাওয়া দাওয়া হয়ে গিয়ে এই যে ওর একটু ঠান্ডাও লেগেছে, শরীরটাও বেশ ভালো নেই, তো এই যে নেল পালিশগুলো নিয়ে বিভিন্ন কালার পরছে, মুছছে, ওঠাচ্ছে, এইসব আর কি করছে। আর শুধু করছে, মা ওই আঙ্কেল আর আন্টিটা কখন আসবে, এই শুধু ওকে বারবার বলছি তারা মানে সন্ধেবেলায় আসবে ডিনারে, কিন্তু ও সাজুগুজু করেই যাচ্ছে। আর ওর সব জিনিসপত্র ও যাদেরকে ভালো লাগে তাদেরকে সমস্ত কিছু এনে দেখাতে থাকে। এটাই হচ্ছে বাচ্চাদের নিয়ম বোধহয়, আমরাও তাই করতাম। এই যে বিরিয়ানির জন্য ডিম আলু এইসব রেডি করছি আর কি। বেশ চিকেনটাকেও অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছিলাম, 4-5 ঘন্টা ধরে। তো এই বিরিয়ানিটাই শুরু করছি। আর যে দুজন মানে আসবেন তারা দুজনেই সিঙ্গেল, তো তাদেরও খুব ভালো লাগে আমার মেয়ের সঙ্গে সময় কাটাতে। তো আমার মেয়েরও আবদার, আগে যখন এসছিলেন তখনও প্রথম ওনাদেরকে যখন চিনতাম না তখনও এসছেন। আমি এখানে রোমানিয়া দেশে আসার পর প্রায় 1 মাস পরেই ওনারা আমাদের বাড়িতে ঘুরতে এসেছিলেন। তখনও কিন্তু এইভাবেই মানে বুঝতেই পারিনি যে ওনারা আমাদের মানে অচেনা মানুষ, এতটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো সেই জন্য খুবই ভালো লাগে ওনারা আসলে। আর ওনারা এই দেশটিতে প্রায় 7-8 বছর ধরে আছেন, তাই কোনো অসুবিধা হলে ওনাদের থেকে অনেক সাহায্যই আমরা পাই। আর যে কথাটি না বললেই নয়, ওনারা আমাদের জন্য কয়েকটি উপহারও এনেছেন। তার মধ্যে একটা গিফট আবার এতটা উপকারী, একটি সুগন্ধি এনেছেন আমাদের জন্য, মানে পারফিউম। সেটা আবার একজন বাড়ি গেছিলেন, এই যে যিনি আমার সঙ্গে কথা বলছেন, ওনার বাড়ি তার্কিতে, তো উনি তার্কি থেকে এই জিনিসটা আমাদেরকে এনে দিয়েছেন। তো উনি না বললে জানতামই না যে এতটা উপকারী একটা জিনিস। তো এ দেশের মানুষ তো অনেক কিছুই সুগন্ধি ব্যবহার করে, আর শৌখিনও বটে খুব মানুষরা। তো এই এনেছেন হচ্ছে ল্যাভেন্ডার এক ধরনের পারফিউম। তো ল্যাভেন্ডার ফুলের গন্ধ আর লোশন নাকি আমাদের মানসিক চাপ, ত্বক ও স্ক্যাল্পে খুশকি ইত্যাদির আরও কী সব মানে প্রতিরোধক। তো সেটা তো আমরা জানতাম না। তো উনি আমাদেরকে বলছিলেন যে কিভাবে ল্যাভেন্ডার ফুলের যে উনি পারফিউমটা দিয়েছেন সেটা কিভাবে ইউজ করতে হয় বা কিভাবে নিতে হয়। তো আমি তো শুনে অবাক যে একটা ফুলের এই যে উনি যেটা আমাদেরকে দিয়েছেন সেটা এটাতে অ্যালকোহল মানে ওয়াটার সব রকম মিক্স করাই আছে। তো উনি বললেন এটা তুমি সুগন্ধি হিসাবেও ব্যবহার করতে পারো, মানে পারফিউম হিসাবেও ব্যবহার করতে পারি, মানে ময়েশ্চারাইজারের সঙ্গে ত্বকেতে দিয়েও লাগাতে পারি, এরকম যেগুলো আর কি উপকারিতা পাওয়া যায় উনি সেগুলো বললেন। তো খুবই ভালো লাগলো এই রকম একটি জিনিস পেয়ে। তো খুবই সুন্দর সন্ধ্যা আমরা কাটালাম গল্প মজা আনন্দ করতে করতে। আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।